হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 11th সেপ্টেম্বর। কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? ভারত মোট 29টি পদক জিতেছে, 7টি সোনা, 9টি রূপো এবং 13টি ব্রোঞ্জ। অপশন ডি। 2 নম্বর প্রশ্ন, প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ পদক তালিকায় ভারতের স্থান কত? ভারতের স্থান 18। অপশন বি। প্রথম স্থানে রয়েছে চীন। 3 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 900টি গোল করেছেন কে? অপশন ডি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের খেলার সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার ক্যারিয়ারের 900তম গোল করার প্রথম ফুটবল খেলোয়াড় হয়ে বিশাল মাইলফলক অর্জন করেন। লিসবনে অনুষ্ঠিত উয়েফা নেশনস লিগের ম্যাচে এটি ঘটেছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন লিওনেল মেসি, যিনি এখন পর্যন্ত 838 গোল করেছেন। তৃতীয় নাম পেলে, যিনি করেছেন 762 গোল। 3 নম্বর প্রশ্ন, ইউএস ওপেন 2024-এ দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন কে? জিতেছেন জানিক সিনার। অপশন এ। তিনি টেলর ফ্রিটজকে 6-3, 6-4, 7-5-এ হারিয়ে নিউ ইয়র্কে ইউএস ওপেন 2024 জিতেছেন এবং তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম দাবি করেছেন। অপশন এ। 5 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ডেফ শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে কোথায়? অনুষ্ঠিত হয়েছে হ্যানোভার। অপশন এ। 2024 ওয়ার্ল্ড ডেফ শুটিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া OCA এর প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? নির্বাচিত হয়েছেন রণধীর সিং। অপশানে তিনি OCA এর প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন 2024 থেকে 2028 সাল পর্যন্ত মেয়াদে। তিনি শেখ আহমেদ আল ফাহাদ আল সাভার স্থলাভিষিক্ত হয়েছেন। 7 নম্বর প্রশ্ন, আন্ডার 20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে স্পেন। অপশন ডি। আন্ডার 20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 2 থেকে 8 সেপ্টেম্বর স্পেনের পন্টেভেদ্রা মিউনিসিপ্যাল স্পোর্টস হলে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছিল। অপশন ডি। 8 নম্বর প্রশ্ন, ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন, দ্য সান অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই প্রকাশ করেছেন কে? অপশন ডি। এস সোমানাথ। তিনি ইসরো চেয়ারম্যান। 9 নম্বর প্রশ্ন, আগামী বছর থেকে আসাম সরকার কোন দিনটিকে শ্রুতিয়া ডে হিসেবে পালন করবে? অপশন সি। 20 আগস্ট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশ্বনাথ জেলার সুতেয়া থানা পরিদর্শন করে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ঘোষণা করেন যে 20 আগস্টকে সূত্য দিবস হিসেবে পালন করা হবে। অপশন সি। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে। শেষ প্রশ্ন 10 নাম্বার, দ্য 6th ইন্ডিয়া সৌদি জয়েন্ট কমিটি মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন ডি। রিয়াদ। প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত ভারত সৌদি আরব যৌথ কমিটির 6তম বৈঠক 4 সেপ্টেম্বর 2024 সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 10 সেপ্টেম্বর তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন,
ঝাড়খণ্ডের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কমিউনিটি হেলথ অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন আমির মাহাতো। দ্বিতীয় প্রশ্ন, মোহনবাগানকে পরাজিত করে প্রথমবার ডুরান্ড কাপ টাইটেল জিতেছে কোন ফুটবল ক্লাব? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং তৃতীয় প্রশ্ন, 2024 প্যারিস প্যারা অলিম্পিকে কোন খেলায় স্বর্ণপদক জিতেছেন নীতেশ কুমার? ব্যাডমিন্টন। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে। তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল পার করেছেন কে? সেকেন্ড কোশ্চেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম আদিবাসী উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2024 ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 10ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? পালন করা হয় 8ই সেপ্টেম্বর। অপশন এ। 2 নাম্বার, ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তুহিন কান্ত পান্ডে। অপশন এ। তিনি টিভি সোমানাথনের স্থলাভিষিক্ত হয়েছেন। 3 নাম্বার, অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে? মনীশ কুমার গুপ্ত। তিনি ধর্মেন্দ্র স্থলাভিষিক্ত হয়েছেন। 4 নাম্বার প্রশ্ন, 2024 প্যারিস প্যারা অলিম্পিকে কোন খেলায় স্বর্ণ পদক জিতেছেন নভদীপ সিং? জ্যাভলিন থ্রো। অপশন এ। 5 নাম্বার, প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ মহিলাদের 200 মিটার দৌড়ে T12 ইভেন্টে সিমরান শর্মা কিসের পদক জিতেছে? ব্রোঞ্জ জিতেছে। অপশন সি। 6 নাম্বার, কোন দেশে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মিশেল বার্নিয়ার? ফ্রান্স। অপশন বি। 7 নাম্বার, স্পেস অফ এআই বিভাগে টাইম ম্যাগাজিনের 2024 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল তালিকায় স্থান পেয়েছেন কে? অশ্বিনী বৈষ্ণব। অপশন এ। 8 নাম্বার, বৃন্দাবন গ্রাম যোজনা এবং গীতা ভবন প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? মধ্যপ্রদেশ। অপশন বি। 9 নাম্বার, 5th ইন্ডিয়া মালদ্বীপস ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লিতে। অপশন বি। 6 সেপ্টেম্বরে। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি প্রয়াত লুইস আয়ালা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? টেনিস। অপশন এ। তিনি চিলির টেনিস প্লেয়ার। অপশন এ। 91 বছর বয়সে মারা গেছেন। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো। বাই।